তোমাকে সামনে সামনে মাউন্ট ধরে একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানা। গত কয়েকদিন ধরে আবার তারা আলোচনা চলে এসেছে, তারা নাকি ডিভোর্স তো তারা তো সব বিয়ে করছে না করছে সেটাই জানি না, তাদের নাকি আবার সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এগুলো নিয়ে এক একজন এক একভাবে বোম ফুটে দিয়েছে অনলাইনের ভিতরে। তো গতকালকে দেখলাম হঠাৎ করে আমাদের লায়লা আফা কিছু অত্যাধুনিক বোম ফুটে দিয়েছে, সেগুলা নিজে দেখলাম, নিজে দেখি তার কথার অনুসারে আমি নিজে কিছু অ্যাড করার চেষ্টা করলাম। তো চলেন কথা না বাড়াই, ভিডিওটা শুরু করি। এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। একদম কারেক্ট কথা, এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকের মামুনের যে পরিবর্তন সেটা একমাত্র আপনিই করছেন। আগে থাকতো টোকাইয়ের মতো, ওখান থেকে আপনি তুলে এনে নতুন তাকে একটা লাইফ দিচ্ছেন, তার একটা লাক্সারিয়াস লাইফ আপনি ক্রিয়েট করে দিচ্ছেন। কেউ স্বীকার করুক আর না করুক, যারা অনলাইন ব্যবহার করে, মামুন তো স্বীকার করবে না, কিন্তু যারা অনলাইন ইউজ করে তারা কিন্তু সবাই কিন্তু কম বেশি জানে তার বর্তমান যে পরিবর্তন, এটার পিছনে একমাত্র হাত হচ্ছে আপনার। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভ্যালু একটা ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না। টিকটকারদের আবার ভ্যালু থাকে নাকি? ওর ওই সময় যে ভ্যালু ছিল ওইটা ছিল শুধু মাইর খাওয়ার ভ্যালু, পাবলিকে দেখতো আর দৌড়ায় চুল কালারের কারণে দৌড়ায় মারতো। ওইটার পরিবর্তন করে আপনি যে বর্তমানে তার যে ভ্যালুটা, এটা ক্রিয়েট করার পিছনে একমাত্র অবদান হচ্ছে আপনার, যার কারণে আপনাকে মাঝে মাঝে সে লাথি মেরে চলে যায় আর কি। এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। কোন জায়গায় মার খেত না, রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লায়লার জন্য সম্মানহানি হয়েছে, ওর সম্মানটা কোথায় ছিল? না ভাই, আমারও তো কথা সেটা, তার সম্মানটা কই ছিল? সম্মান তো আগে জোগাইতে হবে, জোগাইলে এরপরে না সম্মানটা হানি হবে। টিকটকারদের আবার সম্মান থাকে নাকি? টিকটকারদের কোনো সম্মান নাই, আমি মনে করি কোনো সম্মান নাই। তো ওই জায়গা থেকে তুলে এনে যে একটা সম্মানের জায়গা দিছে, সেটা তো সে ধরে রাখতে পারে না আমার মনে হয় আর কি। তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না। মিডিয়ার কর্মী হিসেবে তো এখন ধরে আর কি, আপনি যে জায়গাটা ক্রিয়েট করে দিয়েছেন সেই হিসেবে মিডিয়ার কর্মী হিসেবে এখন ধরে, কিন্তু আগে যখন লাইকি ভিডিও করতো তখন তো তাকে চিনতোই না মানুষ, পাবলিক তো দৌড়ায় ফিরতো তাকে। এরকম তো হাজার ভিডিও, এরকম তো অনেক ভিডিও আছে অনলাইনে যেগুলো একটু সার্চ করলে বোঝা যায় আর কি। তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব। আপনি তার এগুলোকে প্যাশন বলেন কিভাবে? ছেঁড়া প্যান্ট এগুলো প্যাশন, এরপরে চুলের কালার করা, ফাঁকির বাসার মতো কালার করা, এগুলো প্যাশন। এগুলো তো আপনি যেটা বলছেন একদম সত্য কথা। চিড়িয়াখানা তো যেরকম জীবজন্তু থাকে না, মানুষ ওখানে টিকিট কাটে যায় দেখার জন্য, তো এরকম জীবজন্তু যদি বাইরে ঘোরাফেরা করে মানুষ তো তাকে দেখার জন্য ভিড় করবেই। আর পচা জিনিসের মধ্যে তো একটু আবর্জনা যেখানে থাকে সেখানে মাছি একটু বন বেশি করে, সেই হিসেবে তাকেও যদি রাস্তাতে কোনো আবর্জনা দেখে মানুষ তো এখানে একটু ভিড় করবে। সেটা সম্মান চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে। মানে এটা একটা দারুণ কথা বলছেন আপনি। সম্মান তো চলে যাইতে হলে সম্মান থাকতে হবে। আমার মতো তো আর কোনো সম্মান নাই, সম্মান থাকলে তো তার যাবে। আর যতটুকু সম্মান হয়েছে সেগুলো আপনার জন্য হয়েছে, সেটা এখন সে স্বীকার করবে না। তোমাকে সামনে সামনে মাউন্ট ধরে একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে বা মানুষ চিড়িয়াখানা গেলে শুধু বানরের সাথে না, অনেক জীবজন্তুর সাথে ছবি তোলে। তো এখন একটা জিনিস খারাপ লাগলো, আপনার পুরো ভিডিওটা দেখলাম, পুরো ভিডিওটা সম্পূর্ণ কথা আপনার যুক্তি আছে, কিন্তু লাস্টের কথাটা আমার কাছে ভালো লাগলো না, কারণ একটা মানুষকে আপনি বানরের সাথে তুলনা করে দিয়েছেন, জিনিসটা আমার কাছে ভালো লাগলো না। অন্য কোনো একটা জিনিস খারাপ জিনিস মানে আরো নিকৃষ্ট যদি কিছু দেখতো সেটার সাথে তুলনা করতেন ভালো লাগতো, বানরের সাথে তুলনা করছে না, দেখতে তো বানরের মতোই লাগে। কারণ যে উদ্ভট জিনিসগুলো পরে যে কালার করে চলে, এগুলো আমার কাছে ভালো লাগে না, বানরের মতোই লাগে। ঠিকই বলছেন আপনি। তো এখন মেন কথায় আসি, আপনারা হয়তো ভিডিওটা পুরোটা দেখে হয়তো বুঝতেছেন, হয়তো একটা জিনিস আন্দাজ করতেছেন, আইডিয়া করতেছেন আমি ওনাকে সাপোর্ট করে ভিডিও বানাইতেছি। আসলে সাপোর্টের কিছু নেই, উনি যে কথাগুলো বলছে কথাগুলো 100% রাইট, এগুলোর সাথে আমি নিজের মতো কিছু যোগ করার চেষ্টা করছি, এছাড়া কিছু না। আর উনি যে কথাগুলো বলছে এগুলোতে কোনো ভুল নাই, 100% সত্য কথা বলছে। একজন টোকাইকে তুলে এনে উনি যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদা তো সে ধরে রাখতে পারে না, কিছুদিন পর থাকে ইচ্ছা মতো মায়েরা ভাইরাল হয়ে আবার চলে যায়। এখন আমার মনে হইতেছে এটা তাদের নতুন কোনো নাটক কিনা, আমি সন্দেহ করতেছি। হয়তো এটা কোনো তাদের সাজানো নাটক, এই তো রমজান মাসে করছিল না বিফি, ইমরান আর জোনায়েদ, এরকম তাদেরও নাটক হইতে পারে। কারণ কিছুদিন আগে তো আমরা তাদের নাটক দেখছি, রাস্তার মধ্যে ইচ্ছা মতো মাইরা চলে গেছে, পরে আবার একসাথে হয়ে গেছে। তো এগুলা তাদের সাজানো নাটক কিনা আমি জানি না, হইতে পারে সাজানো নাটক। সাজানো নাটক হলে তাদের কাছে হলো ধিক্কার জানানো দরকার, এরকম নাটক আমাদেরকে কেন বারবার দেখাইতেছে তারা।